তুমিও চাইলে কিউট ক্যাটসের শর্ট ভিডিও বানিয়ে সেই সব শর্ট ভিডিওগুলোকে নিজস্ব ইউটিউব চ্যানেলের মধ্যে ছেড়ে মাসে মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করে নিতে পারবে বন্ধুরা, এবং তোমাদের চ্যানেলটি মনিটাইজ হবে 1 মাসের মধ্যে বন্ধুরা, গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের। এবার আমি তোমাদের উদাহরণস্বরূপ একটি চ্যানেল দেখিয়ে দিচ্ছি, যে চ্যানেলটিতে প্রতিনিয়ত এইসব কিউট ক্যাটসের শর্ট ভিডিওগুলো আপলোড করা হয়। চ্যানেলটির নাম হচ্ছে অ্যানিম্যাল প্ল্যানেট 2.00। এই চ্যানেলটাতে তারা হচ্ছে নিয়মিত ক্যাটসের এই শর্ট ভিডিওগুলো আপলোড করে। এবার আমি তোমাদের সুবিধার্থে একটি ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই দেখে নিলে এই চ্যানেলটা কীরকম ভিডিও বানাচ্ছে। এই চ্যানেলটা কী করেছে, ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশন থেকে কিউট ক্যাটসের এই কপিরাইট ফ্রি ফটোগুলো ডাউনলোড করে নিয়েছে এবং সেই সব ফটোগুলোকে ইনশট বা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে অ্যানিমেশন দিয়ে সেই সব ভিডিওগুলোকে তারা ইউটিউবে আপলোডের সময় তারা হচ্ছে ইউটিউব থেকে মিউজিক দিয়ে ছেড়ে দিচ্ছে ইউটিউব চ্যানেল। এবার সবথেকে মজার ব্যাপার হলো, এই চ্যানেলটা কি মনিটাইজেশন রয়েছে? না বন্ধুরা, এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন নেই। এই চ্যানেলটা থেকে তারা কিন্তু কোনো রকম টাকা ইনকাম করতে পারছে না। এই চ্যানেলটার সাবস্ক্রাইবারও প্রচুর রয়েছে এবং চ্যানেলটাতে ভিউজও প্রচুর যায়, কিন্তু মনিটাইজেশন করতে পারেনি। এর কারণ কি, তারা নিজস্ব ভয়েস ওভার দেয়নি চ্যানেলটাতে। তোমরা যখন এইসব ভিডিওগুলো বানাবে তোমাদের কিন্তু নিজস্ব ভয়েস ওভার অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে 100%। তোমরা এইসব ভিডিওর কপিরাইট ফ্রি ইমেজগুলো কোথা থেকে পাবে, কীভাবে তোমরা কাইনমাস্টার বা ইনশট দিয়ে এডিট করবে, কীভাবে তোমরা ভয়েস ওভার দিবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো তোমাদের ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে। তারপর প্লে স্টোর অ্যাপ্লিকেশনে এসে তোমরা সার্চের অপশনে চলে যাবে। তারপর এখানে সার্চ করবে ইমেজ সার্চম্যান লিখে। তোমরা এই যে ভালো মতো দেখে নাও, অ্যাপসটার নাম হচ্ছে ইমেজ সার্চম্যান। এই অ্যাপসটা থেকে আমাদের কিউট ক্যাটসের ভিডিও তৈরির জন্য আমরা কিউট ক্যাটসের কপিরাইট ফ্রি ইমেজগুলো পাবো এই অ্যাপসটা থেকে। এই অ্যাপসটা আমার ফোনের মধ্যে আগে থেকে ইনস্টল করা আছে, তাই এবার আমি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এই অ্যাপসটা থেকে তোমাদের কিউট ক্যাটসের ফটোগুলো ডাউনলোড করবে। এই যে ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশনে আমরা চলে আসলাম। তারপর আমরা এখানে এসে সার্চ করব কিউট ক্যাট এআই ফটো লিখে। এই যে তারপরে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর কিন্তু কিউট ক্যাটসের এআই ফটো চলে আসছে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ। এগুলো যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যবহার করো তোমরা, তাহলে তোমাদের ভিডিওতে কখনোই কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না এবং চ্যানেল মনিটাইজের সময় কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো কীভাবে ডাউনলোড করবে। ডাউনলোডের জন্য আমরা কী করব, যে কোনো একটি ফটোর উপর ক্লিক করব। তারপরে তোমরা এখানে ডাউনলোডের একটি অপশান পাবে, এখানে ক্লিক করবে, তাহলে কিন্তু ডাউনলোড চালু হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেল কিন্তু আমাদের ফোনের মধ্যে। একইভাবে আমরা আরও 2-3টে ফটো ডাউনলোড করে নেব। এখন আমাদের কিউট কেয়ার শর্ট ভিডিও তৈরি করার জন্য যেসব হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজগুলো দরকার ছিল সেগুলো কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। তোমরা কী করবে, যখন একটি হচ্ছে কিউট কেয়ারের শর্ট ভিডিও বানাবে তখন ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশন থেকে মোটামুটি 3 থেকে 4টে হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজগুলো ডাউনলোড করে নেবে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে ইনশট অ্যাপ্লিকেশনের সাহায্যে এইসব হচ্ছে ইমেজগুলোকে এডিট করে কীভাবে তোমরা হচ্ছে কিউট ক্যাটসের শর্ট ভিডিওগুলো বানাবে এবং নিজস্ব ভয়েস ওভার দেবে। এর জন্য আমরা ব্যাকে চলে যাব, তারপর হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। তারপরে এই যে ভিডিওর এখানে ক্লিক করব, করে নিউয়ের এখানে প্রেস করে দেবো। তারপরে আমাদের হচ্ছে ইমেজগুলো সিলেক্ট করে নেব এখান থেকে। এরপর আমরা টিক চিহ্নে এখানে ক্লিক করব। এই যে ইমেজগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। এবার যে কাজটা করতে হবে, এই যে ইমেজগুলো রয়েছে না, এগুলো কিন্তু আমাদের শর্ট ভিডিও রেশিওতে নেই। এই জন্য আমরা ক্যানভাসের এখানে ক্লিক করব, করে 9:16 এটা সিলেক্ট করে দেবো। তারপরে এই যে প্রথম ফটোটা আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপরে দ্বিতীয় পার্টটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এই জন্য আমরা কী করব, ভিডিওর লেয়ারের উপর প্রেস করে দেবো দ্বিতীয় পার্টে। এই ক্যানভাসে এখানে চলে যাব, তারপর এটা অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে শেষের পার্টটা একইভাবে অ্যাডজাস্ট করে নেব। এই যে এখন কিন্তু আমাদের ফটোগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে ভিডিও রেশিও অনুযায়ী। এবার যে কাজটা করতে হবে সেটা হলো ভিডিওগুলোতে না অ্যানিমেশন দিতে হবে। এই জন্য আমরা কী করব, প্রথম ভিডিও লেয়ারের উপর ক্লিক করব, করে অ্যানিমেশনের এখানে চলে যাব। তারপরে কম্বোর এখানে ক্লিক করব, করে আমাদের পছন্দ মতো যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দেবো এখান থেকে। এবার টিক চিহ্ন এখানে প্রেস করে দেবো। তারপরে আমরা দ্বিতীয় পার্টে চলে আসব। তারপর এখানে অ্যানিমেশনে এখানে ক্লিক করব, করে কম্বোর এখানে ক্লিক করে যে কোনো একটাই অ্যানিমেশন দিয়ে দেবো।
তারপরে তৃতীয় পার্টটাতে চলে যাব। তারপরে এই যে কম্বোর এখানে ক্লিক করব, করে একটি অ্যানিমেশন দিয়ে দেব। এই যে এখন অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট বন্ধুরা। আমাদের ভিডিও এখন রেডি, আমাদের এখন ভয়েস ওভার দিতে হবে। এই জন্য আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমরা গুগলে এসে সার্চ করব বিড়াল ফ্যাক্ট লিখে। তারপর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। প্রথম দিকে একটি ওয়েবসাইটের লিঙ্ক পাবে, বিড়াল সম্পর্কে অজানা 10টি ফ্যাক্ট। এখানে ক্লিক করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিড়াল সম্বন্ধে 10টি অজানা ফ্যাক্ট চলে আসে। এবার আমরা কি করব, আমাদের পছন্দ মতো যে কোনো একটি ফ্যাক্টের স্ক্রিনশট করে নেব। এই যে স্ক্রিনশট হয়ে গেছে। এবার আমরা ব্যাকে চলে যাব। তারপরে ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। তারপর এখানে এসে আমরা কি করব, পিআইপি এর এখানে চলে যাব। তারপরে এখান থেকে আমাদের স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নিব। তারপর এটা গোটা ভিডিওর উপর অ্যাপ্লাই করে দেবো আমরা। এবার যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ভিডিওটাতে ভয়েস ওভার দিতে হবে। এই জন্য আমরা কি করব, মিউজিক অপশানে এখানে চলে যাব। তারপরে এই যে তোমরা এখানে একটি অপশান পাবে রেকর্ড বলে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়া চালু হয়ে যাবে। এবার আমি তোমাদের সুবিধার্থে ভিডিওটাতে ভয়েস ওভার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা বিড়াল সম্বন্ধে এমন একটি ফ্যাক্ট জানবো। বিড়াল কিন্তু খুব একটা লবণাক্ত জিনিস পছন্দ না করলেও বিড়াল কিন্তু মাঝে মাঝে লবণাক্ত পানি পান করতে পারে। বুঝতে পারলে বন্ধুরা? এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট। এবার আমরা টিক চিহ্ন এখানে প্রেস করে দেবো। এবার আমরা শুনে নেব ভয়েস ওভারটা কেমন লাগছে শুনতে। বিড়াল সম্বন্ধে এমন একটি ফ্যাক্ট জানবো। বিড়াল কিন্তু খুব একটা লবণাক্ত জিনিস পছন্দ না করলেও বিড়াল কিন্তু মাঝে মাঝে লবণাক্ত পানি পান করতে পারে। বুঝতে পারলে বন্ধুরা? এই যে তোমরা শুনে নিলে আমাদের ভিডিওটাতে কিন্তু ভয়েস ওভার দেওয়া কমপ্লিট। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পিআইপি ফাইলে এখানে ক্লিক করব, করে স্ক্রিনশটের লেয়ারের উপর প্রেস করে দেবো। তারপরে যে ডিলিটে এখানে প্রেস করে দেবো। এই যে এখন কিন্তু স্ক্রিনশটটা আমাদের ভিডিও থেকে ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট, অ্যানিমেশন সব সেট করা হয়ে গেছে। এবার যে কাজটা করব সেটা হলো উপরে তোমরা সেভের অপশান পাবে, এখানে ক্লিক করবে, করে তোমরা রিসলিউশনটা 1080 রাখবে আর ফ্রেম রেট রাখবে হচ্ছে 60 fps। তারপর তোমরা সেভের এখানে ক্লিক করবে, করলেই তোমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে ফোনের মধ্যে। এখন কিন্তু ভিডিওটা আমাদের ফোনের মধ্যে সেভ হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হলো ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসব। তারপর তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে এসে নিচের দিকে মাঝখানের দিকে একটি প্লাস আইকন পাবে, এখানে ক্লিক করবে, করে আপলোডের ভিডিও এখানে প্রেস করে দেবো। তারপর আমরা যে ভিডিওটা আপলোড করব সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর নেক্সটে এখানে ক্লিক করব, করে এবার আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের এই ভিডিওটাতে কিছু সাউন্ড ইফেক্ট দিতে হবে। এই জন্য আমরা কি করব, উপর দিকে একটি অপশন পাবে অ্যাড সাউন্ড বলে, এখানে চলে আসব। তারপর আমরা এখানে এসে সার্চ করব ফ্যাক্ট ভিডিও সাউন্ড। তারপরে আমরা আমাদের পছন্দ মতো একটি সাউন্ড ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নেব। এখন কিন্তু আমাদের যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে না সেটা কিন্তু শোনা যাচ্ছে না। এই জন্য আমরা কি করব, এই যে ভয়েস ওভারটা আর হচ্ছে এই যে মিউজিকটা, এটা আমরা অ্যাডজাস্ট করার জন্য উপরে অ্যাডজাস্ট অপশানে এখানে ক্লিক করব, করে এই যে অরিজিনাল সাউন্ডটা আছে এটা আমরা 100% করে দেবো, আর যেটা হচ্ছে মিউজিকের সাউন্ড আছে সেটা আমরা 30% করে দেবো। বুঝতে পারলে বন্ধুরা? এরপর আমরা টিক চিহ্ন এখানে ক্লিক করব, করে নেক্সট এখানে প্রেস করব। এবার তোমরা যে কাজটা করবে সেটা হলো তোমরা এখানে একটি পেন্সিল আইকন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে, করে এখান থেকে যেই ফটোটা তোমাদের আকর্ষণীয় মনে হচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর ডানে এখানে ক্লিক করে দেবে। মানে এই ফটোটা যেটা তোমরা সিলেক্ট করবে সেটা কিন্তু তোমাদের ভিডিওর থাম্বনেলে বসবে। এরপর তোমরা যে কাজটা করবে ক্যাপশন ইওর শর্ট বলে একটি অপশন পাবে, এখানে তোমরা শর্ট ভিডিওর টাইটেল লিখবে আর তার সঙ্গে মোটামুটি 3টে হ্যাশট্যাগ দিবে।
তারপর তোমরা নিচের দিকে একটি অপশন পাবে ভিজিবিলিটি বলে, এখানে তোমরা কি করবে, এটা আনলিস্টেডে রেখে দিবে। আনলিস্টেড রেখে মোটামুটি 3-4 ঘন্টা পর তোমরা কি করবে, ভিডিওটাকে পাবলিক করে দিবে। আর তারপর তোমরা এখানে একটি অপশন পাবে সিলেক্ট অডিয়েন্স, এখানে তোমরা কি করবে, নো ইট ইজ নট মেড ফর কিডস করবে। তারপর তোমরা কি করবে, এই যে শর্ট রিমিক্সিং বলে একটি অপশন পাবে, এটা তোমরা অ্যালাউ রেখে দিবে। তারপরে এই যে আপলোডের শর্টের এখানে আমরা ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তোমরা এইভাবে আপলোড করবে শর্ট ভিডিও, টাইটেলটা ভালো মতো লিখবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই বা ট্যাগ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই বন্ধুরা। শর্ট ভিডিওর টাইটেলটা ভালো মতো দিতে হবে, আর হচ্ছে তোমাদের হ্যাশট্যাগুলো ভালো মতো দিতে হবে। আর যেটা করতে হবে সেটা হলো শর্ট ভিডিওর থাম্বনেলটা তোমরা ভালো মতো সিলেক্ট করবে। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও না আপলোড করতে হবে, তাহলে তোমরা কী করবে, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো শর্ট ভিডিও আপলোডের নিয়মের ভিডিও রয়েছে, সেই সব ভিডিওগুলো তোমরা দেখে নিবে। দেখে নিয়ে তারপর তোমরা তোমাদের শর্ট ভিডিওগুলো ছাড়বে, তাহলে তোমাদের শর্ট ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। বুঝতে পারলে বন্ধুরা? আর সর্বশেষে আমি তোমাদের একটাই কথা বলতে চাই, এই যে এইসব ভিডিওগুলোর জন্য তোমরা কী করবে, গুগল থেকে সবসময় তোমাদের কন্টেন্টগুলো নেবে এবং ইনশট অ্যাপ্লিকেশনের সাহায্যে ভালো মতো এডিট করবে, অ্যানিমেশন দিবে, আর হচ্ছে ভয়েস ওভারটা অবশ্যই দিবে তোমাদের। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।